আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগে দীর্ঘদিনের ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার তিরোল অঞ্চলের মান্দ্রা এলাকার সম্ভাব্য জমি পরিদর্শন করেন আরামবাগের বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকরা। জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি এতদিন আটকে ছিল। মঙ্গলবার জেলা শাসকের উপস্থিতিতে বৈঠকের পর সুডার মাধ্যমে মাটি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে এদিন স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হয়। বাসিন্দারা ডাম্পিং গ্রাউন্ড নির্মাণে আপত্তি না জানালেও নির্ধারিত মাঠটি এলাকার একমাত্র খেলার মাঠ হওয়ায় বিকল্প খেলার মাঠের দাবি তুলেছেন। এই ফান্ডটার জন্য এই ফান্ডটা যদি ক্যান্সেল প্রত্যেক মাসে 10 লাখ টাকা উল্টো ফাইন দিতে হবে। এই জিনিসটা এরা বুঝছে না তো। আরেকটা ফান্ড হয়ে গেল, সে ফান্ডটাকে আমি আবার খুব কষ্ট শুনুন, যে ফান্ডটা চলে গেলে সেটা এক প্রবলেম। তারপরে যদি না চলে যায় পার মাস পৌরসভাকে 10 লাখ টাকা করে ফাইন দিতে হবে। আমি বলছি এই জিনিসটা দায়িত্বটা কে নেবে? তোমরা ভাবছো যে আমি তোমাকে যেটা বলছি ভালো করে কথাটা শুনে রাখো। আমি তোমাকে এখনো বলছি সয়েল টেস্ট ওরা করবে, করে ওরা চলে যাবে, যাক অসুবিধা নেই, সয়েল টেস্ট করো, ওরা ওদের মতো চলে যাক। যদি তোমাদের আশেপাশে মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে, মাঠ ব্যবস্থা করার পর তারপর তোমরা এটাকে ছাড়বে। আমি তো বলছি না তো ছাড়তে। দেখুন, আজকে আমরা আসছি মান্দ্রা যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য। আপনারা জানেন এখানকার যারা এই মাঠে বিগত 40-42 বছর ধরে খেলাধুলা করছে, তাদেরকে বিগত সরকার তাদেরকে ভুলভাল বুঝিয়েছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের জায়গা। এই জায়গাটায় বিগত এখানকার বাসিন্দারা যারা বলছে তারাও ঠিক কথা বলছে, তারা 40-42 বছর ধরে খেলছে, কিন্তু বিগত সরকার তাদেরকে ভুল বুঝিয়ে মাঠের উন্নয়নের জন্য পাঁচির দিয়েছে। এই মিথ্যে কথা বলে পাঁচিরটা করা না করিয়েছে। পাঁচিরটা অ্যাকচুয়ালি হয়েছে নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের তরফ থেকে, যে ডাম্পিং গ্রাউন্ড করানোর জন্যই পাঁচিরটা হয়েছিল। বিগত সরকার এদিকে ভুল বুঝিয়েছিল। আজকে আমরা এসেছি এই গ্রাউন্ডে এই ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে, অর্থাৎ আগামীকাল বা পরশু থেকে এখানে সয়েল টেস্ট হবে। সয়েল টেস্ট করার পর আমরা পরবর্তীকালে যে ডাম্পিং গ্রাউন্ড এখানে শিফট করা যায় তার চিন্তাভাবনা নিচ্ছি। এবার এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল, সমস্যা ছিল, যে তারা বিগত 40 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি যে যতদিন আশপাশে 1 কিলোমিটারের মধ্যে তাদের যতদিন না খেলার মাঠ দেখে দিই, ততদিন আমরা এই মাঠ ব্যবহার করব না ডাম্পিং গ্রাউন্ডের কাজের জন্য। তাদেরকে আগে মাঠ দেবো, তারপর এখানে ডাম্পিং গ্রাউন্ডের কাজ ক্লিয়ার। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। হ্যাঁ, করা যাবে না কেন? এটা ইউডিএম এর ইয়ে থেকে সমস্ত কিছু করা হয়েছে। আর যারা খেলাধুলো করছে তাদের জন্য অল্টারনেট ল্যান্ডের একটা ব্যবস্থা করে, পাশাপাশি ওনারাও সহযোগিতা করছেন তো আমাদের সঙ্গে। যারা খেলাধুলা করছেন এই মাঠে, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে। ওনারা বলছেন যে এই মাঠের পাশাপাশি সারাউন্ডিং জায়গা না দিলে এখানে মাঠ করতে দেবো, ডাম্পিং গ্রাউন্ড করতে দেবো না, সেটা কথা নয়। ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশেই জায়গা পাওয়া যাবে, সেটা দেখা যায়, সময় সবকিছু বলা যাবে। এখন ডিপিএল অভিযোগ করছে যে তাদেরকে না জানিয়ে, সেটা বলতে পারবো না। আমি তো পৌরসভার স্টাফ নই, পৌরসভার বিষয়ে বলতে পারবো না। ইউডিএমএ থেকে এই মাঠে সমস্ত কিছু খরচ খরচা যা এখন পর্যন্ত ডেভেলপমেন্ট দেখছেন ইউডিএমএ থেকেই করা হয়েছে। এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভারত স্বচ্ছতা মিশনের আন্ডারে যে প্রোগ্রাম চলছে সারা ভারতবর্ষ জুড়ে। আমার নাম অসমঞ্জ ব্যানার্জি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুদা। আর একটা জিনিস থাকবে, সেটা হলো আমরা চাইছি সুদা থেকে বিএলআরও আর এসডিএলআর কাছে একটা চিঠি আসে। আমাদের ব্লক আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমার আদার্স যে খাস জায়গা আছে 1 নম্বর সেটা তোলা হলে কি, যদি এর পাশাপাশি ধরলো যে এর থেকে 1 কিলোমিটারের রেডিয়াসে আমার 1 বিঘে 2 বিঘে 2.5 বিঘে জায়গা থাকলো, তাহলে কি হলো যে আমি যে খেলার মাঠটাকে ব্যাপারটাকে রিপ্লেস যেটা স্টেডিয়ামের কথা হচ্ছে সেটা ওইখানে আমি ডিপিআর বানানোর জন্য সাহেব আছেন। ডিপিআরটা শুধু একটি হচ্ছে, এই সয়েল টেস্টটা হলে আমি ওকে স্ট্রাকচারাল ডিজাইন করি।
জিনিসটা কি ফান্ডটা হয় আটকে থাকে। হ্যাঁ বুঝতে পেরেছি। জিনিসটা কোন জায়গায় ঠিক আছে, আপনি কথা বলেন, আমাদের সাথে কথা বলছি, আপনি হ্যাঁ। কথা বলেন, আমি বলে দিচ্ছি। এবারে ওই সয়েল টেস্টটা করে দিলে বা ডিপিআর তো কোনো বলছি, সময় লাগে সেই ঠিক আছে, DPR রয়েছে। নতুন process সময় লাগে। এইটা দিল্লি যাবে আমার ট্রেনটাও বন্ধ করা যাবে না। আমরা খেলার মাঠের পরিবর্তে আমরা দেখছি, আমরা বলছি না আমরা দূরে কোথাও যাব না, কারণ এটা 42 বছর ধরে এই আদিবাসী খেলার মাঠ এটা। আর আজকে জোর করে যদি বলে ডাম্পিং গ্রাউন্ড করবো পৌরসভার, এটা পঞ্চায়েতে, তো পৌরসভার তো বহু জায়গা আছে, বহু জায়গায় তারা করুক না ডাম্পিং গ্রাউন্ড। আজ আমার পঞ্চায়েতের ছেলে মেয়েরা খেলবে কোথায়? তাহলে এটা তো অন্যায়। হ্যাঁ, এখন এইটাই আলোচনা হলো, দেখছি কোনো টেনশন করার ইয়ে নয়। আমরাও দেখছি কিভাবে কি করা যায়, খেলার মাঠের পরিবর্তে খেলার মাঠ দেওয়া যায় কিনা, কি এইটাই থাকবে না কিনা, এইটাই আলোচনা হলো। আপনারা কি চাইছেন যে খেলার মাঠটা থাকুক, তার সঙ্গে ডাইনিং গ্রাউন্ড হোক নাকি? না, আমরা বলছি আমাদের খেলার মাঠ থাক, আমরা ডাম্পিং গ্রাউন্ড করতে যাব না। তাতে যদি আমাদের লড়াই আন্দোলনে মরে যেতে হয়, মরে যাবে। মানে এই মাঠে ডাম্পিং গ্রাউন্ড করতে হ্যাঁ। দেবেন? এখানে না আমরা করতে এখানে দেবো না। খেলা আর যদি জায়গা দেওয়া হয়, যদি পাশাপাশি আমাদেরকে জায়গা দেয় খেলার জন্য, তাহলে আমরা ঠিক আছে। আপনার নাম কি? নাম নয়, কিছু নয়, খেলার মাঠের কমিটি, খেলার মাঠের নামটা কোথাও মাদরা 22 মাইল ফুটবল গ্রাউন্ড। এটা মাদ্রা পড়ছে তিরল তিরল পঞ্চায়েত, এটা পৌর নয়। আজ 42 বছর ধরে লড়াই করে আমরা টিকে আছি, খেলার মাঠটাকে রেখেছি। তৃণমূল তো চেয়েছিল যেখানে ডাম্পিং গ্রাউন্ড চেয়েছিল, তাদেরকে প্রচুর প্রশাসনের সঙ্গে আমরা শান্তিভাবে আন্দোলন করেছিলাম, প্রচুর পুলিশ প্রশাসন র্যাপ হয়েছিল, তাদেরকেও পিছু হতে হয়েছে। আদিবাসীদের লড়াই পরিষ্কার আমি বলে দিচ্ছি, আদিবাসীরা তীর কুঁড় এটাই অস্ত্র ওদের। এবার শেষকালে এসডিও বললো বসুন আপনারা, আমরাও বসবো। এসডিও পিছু বসা হয়েছিল, ওরা আমাদের গ্রামে এসো, আমরা বলছি স্যার না, গ্রামে বসুন, গ্রামের মানুষরাও থাকুক। গ্রামেও বসেছিল, এসডিও আইসি সব এসেছিল, বসে বললো দেখুন যদি খেলার মাঠের পরিবর্তে অন্য জায়গা দেওয়া যায়, আমরা দিতে গেলে আমাদের লাগোয়া তো দিতে হবে, লাগোয়া জায়গা দিলে আপনারা ছেড়ে দেবেন। লাগোয়া যদি পাই ছেড়ে দেবো। ওনারা যে কোথায় জায়গা দেওয়ার কথা বললেন? আর কোথায় আমাদেরকে যদি বলা হয় দিল্লি দেবো খেলার মাঠ, ছেলেগুলো যাবে? আমাদেরকে এই পাশে দিতে হবে, পাশে তো আর ভেস্টল্যান্ড নাই, সব কিনতে হবে। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমরা বলেছি আমাদের খেলার মাঠ দেওয়া পরিবার, খেলার মাঠ দিন, আমরা তখন সেটা ক্যান্সেল হয়ে গেল। এই বললো তেলিবানায় হবে, আবার কালীপুরে হবে। হ্যাঁ, বহুবার বলছি, এখানে এসডিও আইসি হয়েছিল আমাদের গ্রামে, আমাদেরকে দেখেছিল, এসডিও অফিসে মিটিং করেছি, আমাদের 4-5টা গ্রামের কোনো মাঠ নেই। এটা 42 বছর আমরা এই খেলাধুলো করছি আদিবাসী। হ্যাঁ, এইখানে এই মাঠটা, এটা তো পঞ্চায়েত, পৌরসভা এত জায়গা থাকতে এখানেই এই খেলার মাঠটাকে নষ্ট করে দিতে চায়। 10টা গ্রামের মাঠ এটা, আর কোনো মাঠ নাই। দেখুন আজ আমরা বহুবার আমাদের লড়াই আন্দোলন হয়ে গড়িয়ে দিয়েছি। এই যে পাঁচিল দিয়েছে না, এই অভিষেক আর ওই মমতার ছবি দিয়ে খেলার মাঠের মাদ্রাত খেলার মাঠের নির্মাণ প্রকল্পে পাঁচিল হচ্ছে, সব প্রচুর ফিস্টন দিয়ে দিয়েছে স্বপন।